হাই, আমি নাহিদ দ্য এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। এখানে যে ভিজিটিং কার্ডটা এখানে দেওয়া হয়েছে এটা সাধারণত হলো একটা ডেমো ডিজাইন। ভিজিটিং কার্ড সাধারণত হলো ভিজিটিং কার্ডের ভিতরে এইসব তথ্যই থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশের যে ভিজিটিং কার্ডগুলো আছে ওই ভিজিটিং কার্ডে কিন্তু এরকম তথ্য থাকে না। এখানে তারা বিভিন্ন দোকানের বা বিভিন্ন সব কিছু এখানে উল্লেখ করে থাকে। সাধারণত এটা ভিজিটিং কার্ড থাকে না, ওইটা হয়ে যায় সাধারণত একটা লিফলেট বা অন্য কিছু। তো ভিজিটিং কার্ডের ভিতরে তার নাম এবং তার ফোন নাম্বার এবং তার দোকানের নাম এবং তার ঠিকানাটা থাকবে, আর একটা লোগো ইউজ করতে পারে বা কিউআর কোড ইউজ করতে পারে। তো এটা সাধারণত ডেমো, আর যারা নাকি অনলাইনে কাজ করে, যারা ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে আমি এই ডিজাইনটা করবো অ্যাডোবে ইলাস্ট্রেটর। আমি অলরেডি একটা ডিজাইন এখানে করে রেখেছি, তোমরা যদি দেখো এই যে অলরেডি একটা ডিজাইন এখানে দেওয়া আছে। এই বাকি আউটসাইড যেটা আছে এটা কিন্তু কাটা পড়বে, ঠিক আছে। তো ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে একটা আর্টবোর্ড নিতে হবে। তো আর্টবোর্ডের সাইজটা কী থাকবে, আমি যদি এখানে ধরে ফাইলে গিয়ে আমি যদি নিউ ক্লিক করি তো এখানে অনেকগুলো সাইজ আসবে। এখানে দেখো সাইজ দেওয়া থাকবে 3.5 এবং এখানে 2। এখানে যদি ক্রিয়েট ক্লিক করি এখানে কিন্তু অলরেডি আমার একটা সাইজ চলে আসছে। এটা সাধারণত ভিজিটিং কার্ডের সাইজ। তো ফার্স্টে এখানে যেরকম আছে ওইরকম আমি করব। তো এখানে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিই বা একটা ইলিপস নেই, ডিজাইন যার যার হাতে একটা ইলিপস নিই, আমি শিফট চাপ ধরে এবং অলটা যদি ধরে আমি চাপ দিই তাহলে কিন্তু এরকম একটা শেপ চলে আসবে, ঠিক আছে। এরকম শেপ চলে আসার পর এখানে যে কালারটা আছে ওই কালারটা আমি দিই, কালার চেঞ্জ করার দরকার নেই। তারপর এটাকে যদি অলটা চাপ দিয়ে ধরে আমি যদি একটু আরেকটা কপি নিই, অলটা চাপ দিলে কী হয়, আরেকটা কপি হয়, মানে ডুপ্লিকেট হয়। তারপর এটাকে নিচেরটাকে আমি সিম্পলভাবে দেখাচ্ছি। তারপর এটাকে ধরে যদি আমি অ্যারেন্সে গিয়ে আমি ব্রিং টু ফন্টে দিই, এটা কিন্তু সাধারণত ফন্টে চলে আসবে, ঠিক আছে। তারপরে আমি কী করতে পারি, আমি নাম লিখতে পারি। এখানে যেহেতু নামটা দেওয়া আছে, তোমরা দেখো এখানে একটা নাম দেওয়া আছে, সেই নামটা লিখতে পারি। নাম কীভাবে লেখে, এখানে এই টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে আমি যদি এখানে যা লিখি এখানে তাই লিখতে পারবো। এখানে আমি যদি নাহিদ লিখি বা সুমন লিখি ইত্যাদি যাই হোক না কেন, আমি যা লিখি তা কিন্তু এখানে লিখতে পারবো টাইপ টুলের মাধ্যমে, ঠিক আছে। মানে যার যার নাম হোক বা যার যার যাই হোক, আমি ইচ্ছা করলে এটার মাধ্যমে কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। তো এটা আমি কেটে দিলাম। তো এখানে যেহেতু আমার নাম লেখা আছে, তো সেখানে আমি নামটা লিখলাম। তো এখানে আমি দিয়ে দিলাম আমার এখানে যা আছে, এটা আমি উপরে নিয়ে আসলাম, নিচে আছে, ঠিক আছে। তারপরে ঠিক আছে, এটা সাধারণত হলো এই যে নাহিদ আলম, এর নিচে একটা, এটা কিভাবে করা হয় যে নিচে যে দাগটা আঁকলাম সেটা কীভাবে করা হয়। এখানে লাইন টুল দেওয়া আছে, দেখো তোমাদের টুল প্যানেলে একটা লাইন টুল দেওয়া আছে। তো এখানে ধরে আমি যদি একটা শিফট চাপ দিয়ে ধরে আমি যে লাইন চাই ওই লাইন কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে, খুব সহজ। তারপরে এখানে আমার নামে আমি কি কাজ করি সাধারণত সেই তথ্যটা যে আমি দিয়ে দিয়ে এখানে নিয়ে আসলাম, ওই তথ্যটা সুন্দর করে, ঠিক আছে। এটাকে ধরে যদি আমি ফ্রন্টে নিয়ে আসি তাহলে লেখাগুলা দেখা যাবে। ঠিক আছে, শেষ, আমার লেখা শেষ। এখানে যারা ইউজ করে তারা লোগো ইউজ করতে পারে বা বিভিন্ন অন্য কিছু ইউজ করতে পারে, ঠিক আছে। তো সাধারণত আমি কিউআর কোড এখানে ইউজ করবো। কিউআর কোডটা কি, কিউআর কোডের ভিতরে কিন্তু তুমি চাইলে তোমার বিভিন্ন তথ্য বা সিক্রেট ইনফরমেশন তুমি কিউআর কোডে দিতে পারো, ঠিক আছে। কিউআর কোড যারা স্ক্যান করবে, স্ক্যান করলে কিন্তু এখান থেকে কিন্তু সব তথ্য তোমরা পেয়ে যাবে। কারণ এখন বর্তমান যে স্মার্টফোনগুলো আছে সব স্মার্টফোনেই কিন্তু স্ক্যানার থাকে, কিউআর কোড স্ক্যানার থাকে। সো স্ক্যান করলে কিন্তু তোমার যে সিক্রেট ইনফরমেশন যেটা তুমি চাচ্ছ না যে মানুষের সামনে থাকুক, মানুষের অনেক কিছু সিক্রেট ইনফরমেশন থাকে, সে সিক্রেট ইনফরমেশন যদি তোমরা থাকে সেটা তোমার কিউআর কোডের মাধ্যমে তোমরা দিতে পারো। কিউআর কোড কীভাবে করে ওইটা তোমাদের আমি শিখাবো, কিন্তু এখন ভিডিও বড় হওয়ার কারণে শিখালাম না। তো এটা আমি ধরে এটাকে আমি দিয়ে দিলাম, রেখে দিলাম। এটা নিচে তাই দেখা যাচ্ছে না, আমি এটাকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা সাধারণত আমি এই নাম, তারপরে লাইন সিগমেন্ট টুন এবং আমার যে পদবিটা দিয়ে দিলাম।
তারপরে এটা আমি কিউআর কোড দিয়ে দিলাম। কিউআর কোডের ভিতরে আমি ধরলাম যে আমাদের সিক্রেট ইনফরমেশনগুলো আছে যেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, সেটা এটার ভিতরে থাকলো। যারা নাকি দরকার তারা স্ক্যান করে সে তথ্যগুলো পাবে। তারপরে এখানে কি করতে পারি, তারপর আমি যে কোনো একটা নাম দিতে পারি, কারণ আমি ভিজিটিং কার্ডটা তো কোনো একটা উদ্দেশ্য করে আমি তৈরি করা, সেই উদ্দেশ্য নামটা আমি এখানে দিতে পারি। এটাকে ধরে অ্যারেন্টসে গিয়ে আমি যদি ব্রিং টু ফ্রন্টে গিয়ে আমি এখানে যদি দিয়ে দিই, ঠিক আছে, এটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু এখানে চলে আসলো। তারপরে দোকানের বিভিন্ন একটা থাকে, প্রবাদ বাক্য থাকে, সুন্দর লেখা থাকে, এটা আমি এখানে দিয়ে দিলাম অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, যার যেটা থাকে ওইটাও দিতে পারে। ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলো তার নাম, তারপরে তার এই ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের নাম, তারপরে তার ঠিকানা, এগুলো কিভাবে করে এটা খুবই সহজ। এগুলা সবগুলো গুগলে পাওয়া যায়। তুমি যদি গুগলে গিয়ে চার্জ অপশনে লেখো ফ্ল্যাট আইকন, এই আইকনগুলো কিন্তু সবগুলো তুমি পাইবা। এখানে কলার যে আইকনটা আছে, যা ওয়ার্ল্ড ম্যাপের যে আইকনটা আছে, বা এখানে লোকেশনের যে ম্যাপটা আছে, এটা কিন্তু গুগলে পাওয়া যায়। আর লেখাগুলো তো কীভাবে লেখে তোমাদের বলেই দিয়েছি। এখানে টাইপ টুল দিয়ে তুমি যত খুশি তত তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। নাম্বার হোক বা জি হোক বা বিভিন্ন ইনফরমেশন হোক, সব তোমরা এখানে লেখা যেতে পারে। তারপর আমি কি করলাম, এগুলো ডাইরেক্ট আমি ধরে সবগুলো আমি সিলেক্ট করে ওদের সিলেকশন টুল দিয়ে ধরে তারপর এই কোডটা নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। তো নিচে এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে নিচে একটা আমার এখানে একটা আমি ইউজ করছি, মানে একটা টেক্সচার ইউজ করছি সাধারণত। সেই টেক্সচারটা তোমরা ইউজ করলে বিভিন্ন পিকচার আছে, সেই পিকচারটা তোমরা ধরে দিতে পারো। ঠিক আছে, এটা সাধারণত কিন্তু একটা ডেমো ডিজাইন। ঠিক আছে, আর প্রফেশনাল ডিজাইন হলে এখানে আরও অনেক কাজ করতে হবে, এখানে রুলার আনতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ধরে যদি আমি এটা এখানে দিয়ে দিই, ঠিক আছে, তারপরে এটাকে ধরে আমি যদি এই অপশনটাকে ধরে সিলেক্ট করে, ঠিক আছে, এটা যদি আমি একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে, একটা নিচে নামিয়ে দিই, বা এটাকে ধরার পর এটার আমি অপাসিটি যদি কমিয়ে দিই, ঠিক আছে, এই যে অপাসিটি 43 আছে, এখানে অপাসিটি অপশন আছে, যদি আমি এখানে কমিয়ে দিই, ঠিক আছে, মানে সুন্দর একটা ভিতরে কি একটা টেক্সচার পড়লো। ঠিক আছে, তারপরে এই বাকি দিয়ে ওভার যে সাইডটা সেটা কাটার জন্য আমি কি করতে পারি, সেটা কাটার জন্য আমি করতে পারি এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে এটা মাপে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম, ধরার পর সবগুলো সিলেক্ট করলাম। আমি এখানে ক্লিপের মার্কস করে এখানে দেখো কার্ডটা আমার হয়ে গেছে। ঠিক আছে, এই যে সুন্দর একটা কার্ড হয়ে গেছে। এখানে আরেকটা কাজ করা যায়, আমার সেফ জোনটা দেওয়া যায়। সেফ জোনটা তোমার শিখালাম না, সেফ জোনটা আরেকদিন শিখাম কীভাবে সেফ জোন তৈরি করতে হয়, কীভাবে ব্লেডিং এরিয়া তৈরি করতে হয়। ঠিক আছে, এটা খুবই সহজ, সাধারণত এইভাবে করলে তোমরা হয়ে যাবে, কিন্তু ব্লেডিংটা করা যেতে পারে। আর এখানে রুলার আনতে হলে তোমাদের এখানে রুলার আছে, রুলার দিয়ে তোমরা যখন টাইপ টুলটা ইউজ করবা, ঠিক আছে, এই যে এখানে কিন্তু রুলার আছে, এই রুলার ইউজ করতে পারো তোমরা। ঠিক আছে, এই যে রুলার ইউজ করলে এই রুলার মোতাবেক তোমরা একদম সিরিয়ালভাবে সেটা তোমরা ইউজ করতে পারো, লিখতে পারো। ঠিক আছে, বা এইভাবে উপর থেকে দৌড়ে যে আমি চাচ্ছি যে কোনো কেটে না যায়, এই যে এখানে দেখো। ঠিক আছে, এটার মাধ্যমে দৌড়ে কিন্তু তোমরা কাজগুলো করা যেতে পারে। আর ভিডিওটা বড় হবে সেজন্য আর দেখালাম না। আর ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।